লিটল শেফ, তোমাদেরকে আজকে ইফতারির একটা মেনু তৈরি করতে হবে। ইফতারটা যেন অবশ্যই হেলদি এবং ব্যালেন্সড ডায়েট হয়। Your sauce looks beautiful. ব্রাউনি বানিয়েছো আগে কোনো সময়? কাবাবে আমার মনে হচ্ছে একটু লবণ বেশি হয়েছে। হতে পারে আজকে তোমাদের তিনজনের ভিতর থেকে যে কোনো একজন নেক্সট রাউন্ডে যেতে পারবে না। মাহি, যেহেতু আজকে তোমার এখানে শেষ পর্ব, এই তীর লিটল শেফের কিচেনে তোমার আজকে শেষ দিন, তো একটা জিনিস একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে যে এখানে যে ভুলগুলা হয়েছে তোমার, পরবর্তীতে তুমি যদি এই এক্সপিরিয়েন্সকেই কাজে লাগাও, সেখানে যেন এই ভুল ত্রুটিগুলো না থাকে। দেখিয়ে দেয়ার এই তো সময়, থাকবো না ঘরে স্রেফ, ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ। দেখিয়ে দেয়ার এই তো সময়, থাকবো না ঘরে স্রেফ, ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ, তীর লিটল শেফ। ইয়েস, তীর লিটল শেফের গ্র্যান্ড কিচেন থেকে আমি নাবিলা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টপ 6 তীর লিটল শেফদের নিয়ে, যাদের মাঝ থেকে ফাইনালি আমরা পেয়ে যাব দি আলটিমেট তীর লিটল শেফ, যে জিতে নেবে 5 লক্ষ টাকার পুরস্কার। সো একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে। টপ 6 থেকে টপ 5 হবার পালা। কারা হচ্ছে টপ 5 এবং কার জার্নি আজকে এখানেই শেষ হচ্ছে, সেটাই আজকের পর্বে দেখার পালা। এবং সেটি কারা ডিসাইড করবে? আমাদের জাজেস। ইয়েস, শেফ তারেক এবং শেফ মুবারক। লিটল শেফস, কেমন আছো তোমরা? অনেক ভালো। অনেক ভালো। বাট আজকে মনে হচ্ছে সবার মনটা একটু খারাপ। হোয়াট ডু ইউ থিংক? একটু তাদেরকে চুপচাপ দেখা যাচ্ছে সবাইকে। কেন সেটা? সবার কি মায়ের কথা মনে পড়ছে? মাকে মিস করা হচ্ছে। ওকে, টপ 6 সবার মাকে আসলে আনা তো আসলে সম্ভব না এক পর্বে। সো আমরা অন্যরকম একটা বিষয় আজকে রেখেছি। আজকেও একজন মা আসছেন আমাদের এই তীর লিটল শেফের এই আয়োজনে, যে আসলে আই এম শিওর তোমরা যখন তাকে দেখবে তোমাদের মুখে অন্যরকম একটা হাসি ফুটবে। ডাকবো তাকে? ইয়েস। ওকে, সো আজকে তীর লিটল শেফের এই আয়োজনে যিনি উপস্থিত হচ্ছেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয় নাট্য ব্যক্তিত্ব দিলারা জামান। এবং দিলারা আপা কিন্তু সবার মা, সবাই কিন্তু মা বলেই ওনাকে ডাকে। তো ওরাও নিশ্চয়ই তা পারবে আজকের দিনে। হ্যাঁ, আজকের দিনে মা ডাকবে, অসুবিধা নেই। সবাই যদি আমাকে দাদু ডাকে, নানু ডাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে আজকে আপনাকে এখানে পেয়ে। ওদের মনটা একটু খারাপ, আশা করি, এবং আমি বুঝতে পারছি যে একটু একটু করে ভালো হচ্ছে তাদের মন। না, আমারও মনটা খারাপ ছিল, কারণ আমারও দুটি মেয়ে অনেক দূর দেশে থাকে। কিন্তু এই মুহূর্তে ওদেরকে দেখে আমি সান্ত্বনা পাচ্ছি আর নিজেকে বোঝাচ্ছি, ওরা তো ছোট ছোট মাকে রেখে একটা বিরাট কিছুর জন্যেই তো এত দূরে এখন এভাবে একা আছে। তো আমি ওদের সাথে ওদের সামনে আসতে পেরে সত্যি আনন্দিত। আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আর তীর লিটল শেফ সিজন 1 সেটা তো আমি এসেছিলাম, এবং এসে যে আনন্দটা পেয়েছি আজকে আর আমি সেজন্য নিষেধ করতে পারিনি, কারণ ওরা এদের দুজনকেও কিন্তু হার মানাতে পারবে একদিন। হ্যাঁ, অবশ্যই। এবং ওরা আমাকে তো আনন্দ তো দিয়েছিলই, সেই সঙ্গে আমাকে তাক লাগিয়ে দিয়েছিল। আমি জানি না আজকে ওরা কি ধরনের সারপ্রাইজ দিবে। আমি তো অনেকটা ভয়ও আছি, আনন্দও আছে। বাবা, গত সিজনের সঙ্গে কিন্তু এবার তোমাদের টেক্কা। আজকে আসলে কি হতে যাচ্ছে, যেহেতু মাদার্স ডে? আজকে যেহেতু মাদার্স ডে, তো আমার মনে হয় সবাই মাকে মিস করছে। এখানে কি আমরা বলতে পারি না আমাদের মায়ের যে রান্নাটা ওরা পছন্দ করে, এরকম একটা যদি কোনো কিছু করতে পারে, তাহলে সেটা কতক্ষণ সময় আমার হবে? মনে হয় ওদেরকে আমরা 30 মিনিট সময় দিতে পারি। মোবারক শেফ কি বলেন? আমি অ্যাবসলিউটলি আপনার সাথে এগ্রি করি। আর
বিশেষ করে যেহেতু তারা দিলার আন্টি যেহেতু এখানে এসেছেন এবং মায়ের হাতের খাবার তো আমাদের সবারই প্রিয়, তো বিশেষ করে এর চেয়ে ভালো মাদার্স ডেতে একটা মায়ের প্রতি ট্রিবিউট হতে পারে না। সো দিস ইজ এ গ্রেট ট্রিবিউট ফর অল কিডস অ্যান্ড অল পার্টিসিপেন্টস হিয়ার যারা নিজের মাকে এখানে মিস করছো। ওকে, মার পছন্দের ডিশ রান্না করছো, বাট ইট ইজ আ কম্পিটিশন, মনে রাখতে হবে কিন্তু। এবং মার রেসিপি কিন্তু আজকে তোমরা রিপ্রেজেন্ট করছো, তো আজকে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি, সেটা মাথায় রাখবে। 30 মিনিট সময় দেওয়া হয়েছে, তো 30 মিনিটের মধ্যে যে রেসিপিটি হবে সেটি তোমরা করবে, ঠিক আছে? 30 মিনিট সময়, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। তোমার খাবারের প্রতি আমার এখনই মানে চাহিদা বেড়ে যাচ্ছে। তো ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু ট্রাই ইওর বেস্ট। ওকে শেফ। ওকে, কিপ টেস্টিং, আর অবশ্যই খাবারটা টেস্ট করবে। কৃপা খুব ইন্টারেস্টিং একটা জিনিস রান্না করছে, What is it কাঁচা called? কলার কোফতা কারি। ওয়াও, লাস্ট এপিসোডে তো তোমার ব্রাউনি অসাধারণ ছিল, তো আজকে কি বানাচ্ছো? তন্দুরি চিকেন বানাচ্ছি আর অ্যাভোকাডো লাসি। তন্দুরি চিকেন অ্যান্ড অ্যাভোকাডো লাসি। avocado lassi. Wow, that is adventurous. রান্না শিখেছো কার কাছে? ইউটিউব? আম্মু শিখেনি? মানা করে রান্না করতে? মাঝে মাঝে মানা করে কেন? পরীক্ষা থাকে যখন তখন? এটা কোনো সুইট ডিশ করছে, মিষ্টি জাতীয় কিছু। I am looking forward to the avocado lassi. That is going to be interesting. নাইস ঠিক। আপনি কি আগে ট্রাই করেছেন avocado lassi? আমি অ্যাভোকাডো মিল্কশেক ট্রাই করেছি। আচ্ছা, but not lassi. আর একটা খেয়াল করে আই ইউজ টু মেক এ সালাদ উইথ অ্যাভোকাডো Avocado? ইয়োগার্ট ড্রেসিং। Oh, that is classic. কুড বি নাইস। লাসি I love avocado. আই লাভ ইট। আর 1 মিনিট বাকি আছে, প্লেট আপ করো সবাই। আর মাত্র কয়েক সেকেন্ড। আর কয়েক সেকেন্ড বাকি আছে, তোমার কি এটা রেডি? 10, 9, 8, 7, 6,
2, 1, hands up, সবার হাত উপরে। তাহলে এক এক করে তোমরা চলে আসো। প্রথমে আসছো রাফিয়া বিনতে আলম। আজকের এপিসোড মাদার্স ডে স্পেশাল এবং আজকে আমি বানিয়েছি আমার মায়ের পছন্দের 3টি খাবার, বাটার চিকেন, বাসমতি রাইস অ্যান্ড লাচ্ছি। রাফিয়া কি বানিয়েছো? শেফ বাটার চিকেন, বাসমতি রাইস অ্যান্ড লাচ্ছি। তোমার সার্ভিং স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে। Thank you, chef. ডিপেন্ড করছে টেস্ট কেমন হয়েছে। ইনশাল্লাহ ভালো হবে। দিলারা ম্যাম, আমি এতই মুগ্ধ, শুধু মুগ্ধ না, আমাকে তাক লাগিয়ে দিয়েছে ওরা। থ্যাংক ইউ। এবার খেয়ে কতটা তাক লাগাবে সেটা হচ্ছে দেখবার পালা। কেমন হয়েছে? অনেক ভালো। তো এটাও ঠিক আছে। আমার কাছে তোমার বাটার চিকেনের ফ্লেভারটা ভালো লেগেছে, কিন্তু তুমি যে আদা রসুনটা ইউজ করেছো এটা আরেকটু কুক করলে আদা রসুনের গন্ধটা চলে যেত। থ্যাংক ইউ। আমার হিসাবে আই থিঙ্ক চিকেনটা পারফেক্টলি কুক হয়েছে, রাইসটাও পারফেক্টলি কুক হয়েছে, বাট রাইসে একটু লবণ থাকলে আর একটু পারফেক্ট হতো। আর আমার হিসাবে বাটার চিকেনটা ইজ গুড, বাট একটু ঝাল মেবি আমার ক্ষেত্রে, বিকজ আই থিঙ্ক বাটার চিকেন ইজ ভেরি ক্রিমি, লিটল সুইটিশ একটা টেস্ট থাকে। ঝালটা যেখান থেকে আসছে আমার যেটা মনে হচ্ছে যে গার্লিক আর জিঞ্জারটা যখন কুক করেছে, কুকটা যদি আর 2-2.5 মিনিট বেশি তাহলে ওই হতো তাহলে কিন্তু flavor গার্লিকের use করে ফ্লেভারটা সুন্দর চলে আসতো। সো আমার এটাই ফিডব্যাক, বাট আই থিঙ্ক ইটস ভেরি গুড প্রেজেন্টেশন। এটার জন্য আমি তোমাকে ফুল মার্কস, এবং এতদিনের কম্পিটিশনে আই থিঙ্ক দিস ওয়াজ দ্য বেস্ট প্রেজেন্টেশন। এটাতে One of আমাদের the কোনো best. সন্দেহ নেই, বিকজ আমাদের বেশি হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। এটা আমরা কি ওভারলুক করবো আজকে? বাট হ্যাঁ, এত কিছু থাকতে প্যান্ট্রিতে তুমি এটা ব্যবহার করেছো, ওয়েল ডান। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই ডিশটা আমার মা প্রথম যখন আমি ক্লাস 4-এ এনুয়াল এক্সামে ফার্স্ট স্টুড হয়েছিলাম তখন আমার মা এটি রান্না করেছিল, এবং এরপর এই অসাধারণ রেসিপিটা আমি আমার মা থেকে শিখেছি এবং বেশ কয়েকবার আমি ট্রাই করেছি, এবং আমার ফ্যামিলির সবাই অনেক হ্যাপি হয় যখন আমি ডিশটা বানাই। আজকেও আমি তাই জাজদের সামনে আমি এই ডিশটা প্রেজেন্ট করেছি এবং এভরিওয়ান ওয়াজ কোয়াইট হ্যাপি। এমনকি জাজরা কমপ্লিমেন্টে দিয়েছে যে আমার ডেকোরেশনটা এই সিজনের সবচেয়ে বেস্ট। My mother is the master of this dish, so whatever compliments they were giving to me, it goes all to my mom because she is my everything. হুমায়রা মোস্তফা। I think I really like the avocado lassi. অনেক ডিফারেন্ট একটা ড্রিঙ্ক তুমি আজকে আমাদেরকে তৈরি করে দেখিয়েছো, আর ভেরি নাটি অ্যান্ড বাটারি ফ্লেভার অফ দ্য লাসি, ভেরি থিক, ভেরি কনসিস্টেন্সিটা খুবই মজার, অ্যান্ড অলমোস্ট কাইন্ড অফ আমার মনে হচ্ছে যে আমি একটা There is something Almond, different. very হ্যাঁ, different, There is very- something pistachio, almond, বাদামের একটা ফ্লেভার আসছে। কালারটাও খুব সুন্দর এসছে। আই থিঙ্ক চিকেনটা বেশ বড় একটা চিকেনের পিস নিয়ে সময়ও কম ছিল, তুমি কুক করেছো, ম্যারিনেশনটা সম্পূর্ণটা মিটের ভেতরে যেতে পারে নাই, আর মেবি ইনসাইড আর একটু কুক হতো, যে কারণে একটু চুই থেকে গিয়েছে, রাবারি থেকে গিয়েছে ইনসাইডটা। আর যেটা হয়েছে তুমি একবারেই কুকটা করেছো,
নর্মালি এত বড় পিস যখন আমরা কুক করি, আমরা প্রথমে একটু কুক করি, তারপর এটাকে রেস্ট দিই। রেস্ট দিলে যেটা হয় যে ব্লাডটা যেটা আসে সেটা বের হয়ে চলে আসবে, তারপরে আবার সেকেন্ড টাইম আবার একটু কুক করব যদি বোন-ইন নিয়ে কাজ করি। তো তুমি সেই জায়গাটায় মিস করে গেছো, যে কারণে তোমার এটা উপরে একটা বার্নটা এসছে, উপরে ফ্লেভারটা আছে কিন্তু মিটের ভিতরে ফ্লেভারটা নেই। গুড ট্রাই। ওভারঅল গুড। তোমার লাচ্ছি চলে আই উড সে ইটস গ্রেট। ইটস রিয়েলি গ্রেট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইয়াম, এটা তো খুবই মজা, ডিফারেন্ট একদম। খুবই মজা। আর এটাও টেস্টি, কিন্তু তুমি চুলার একটু হিটটা কমিয়ে দিলে আস্তে আস্তে এরকম বার্ন হয়ে যেত না আর কি, আর ব্রাউনিশ হতো এবং ইয়ে হতো। আদারওয়াইজ টেস্ট ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকের এপিসোডে যেই ডিশটা রান্না করেছি এটা হচ্ছে তন্দুরি চিকেন উইথ অ্যাভোকাডো লাচ্ছি। এটা হচ্ছে আমার আম্মু বানিয়ে দেয় যখন আমি চাই। জাজরা যখন বললো এটা অনেক ইউনিক হয়েছে, আমার অনেক ভালো লেগেছে, তখন আমার অনেক ভালো ছিল আর অনেক হ্যাপি লাগছে। সারিকা তাসনিম, চলে এসো। আপনার কি মনে হয়? ছোট মানুষ তো জি। আমার চেয়ে ভালো করেছে, আর এটা আরেকটু ঠিক হলে আর একটু ঠিক হলে ভালো হতো। হট চকলেটটা ভালো, আর একটু চকলেটি যদি হতে পারতো তাহলে অ্যাবসলিউটলি পারফেক্ট। তাহলে আমি মানে হট চকলেটটা আমি একটু চকলেটি প্রেফার করি, আর একটু ঠিক প্রেফার করি। আর হানি চিকেন উইংস উইথ টোস্টেড সেসিমি নাটস, এটা ভালো ডেকোরেশন। ভেরি গুড। প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি বলতাম পরিষ্কার, হ্যাঁ। ইউ শুড হ্যাভ ডান হচ্ছে, নাইস সুন্দর করে। প্রেজেন্টেশন, বাট ওয়েল ট্রাই তাসনিম। গুড। থ্যাংক ইউ। তোমার হানি চিকেনটাতে চিকেনটা ফ্রাই করার পরে তোমার একটু রেস্ট দেওয়া উচিত। তোমার চিকেনটা কুক হয়েছে কিন্তু এটা উইংস, তো উইংসের যে বোনের এগুলো জয়েন্টগুলো থাকে এগুলোতে কিন্তু একটা ব্লাড থাকে। আমরা যখন কুক করার পরে রেস্ট দেই ব্লাডটা বের হয়ে আসে। মানে যেটা হচ্ছে একটু স্লাইডলি ব্লাডটার একটা পিঙ্কিশ যে আছে ওটা এখনো থেকে গেছে। তো তুমি যদি 2 মিনিট রেস্ট দিতে পারতা তাহলে ব্লাডটাকে বের করে তুমি যদি সসে টস করতা তাহলে জিনিসটা আরও অনেক বেটার হতো। আর একটা অন্য কিছু দরকার ছিল, অনেক বেশি সুইট, সাথে আর একটু কিছু একটা কিক দরকার ছিল। বেস্ট অফ লাক। সেম আমি রিপিট করতে চাই। থ্যাংক ইউ। আমার মা হচ্ছে শি ইজ আ ওয়ার্কিং লেডি, সো আমরা দুইজন একসাথে খুব একটা টাইম স্পেন্ড করতে পারি না। বাট যখনই আমরা একসাথে টাইম স্পেন্ড করি আমরা হচ্ছে ট্রাই করি যতটা সম্ভব to make it a good time, to make the best out of that time. But যখনই time পাওয়া যায়, so I like to cook for my mom, and this is one of her favorite dishes. So that's the first thing that came up to my mind today. মেহরিন নাহিদ মিয়ান। আপনার কাছে কেমন লেগেছে? ফার্স্টেও এক্সপার্ট। আর একটু তেল কম দরকার ছিল, আর একটু সল্ট কম দরকার ছিল, ডেফিনেটলি কিক দরকার, আরও অনেক কিক দরকার। কারণ তোমার চিকেনটা যেহেতু তুমি অনেক বড় বড় পিস করেছো, তোমার স্পাইসগুলো ভিতরে ঢুকে নিয়েছে। চিকেনটা তুমি মনে একটু ব্লাঞ্চ করে নিয়েছিলে, তো ব্লাঞ্চ করার সময় তোমার কিছু ফ্লেভার এটার মধ্যে দেওয়ার দরকার ছিল, ক্যারট, অনিয়ন, হয়তো বা এক্সট্রা অ্যানিস, যে কোনো একটা ফ্লেভার দিয়ে চিকেনটাতে একটা ফ্লেভার আনো। তোমার সসে ফ্লেভারটা পাচ্ছে কিন্তু চিকেনে গিয়ে ফ্লেভারটা মিসিং।
এই তো পিসগুলো একটু ছোট করবে, আর ওটাতে যে বললো ওই একই কথা, ঠিক হয়ে যাবে। হয়ে যাবে। ওরা কিন্তু এখন টপ 6 আছে, এখান থেকে টপ 5 যাবে, বাংলাদেশের বেস্ট 5 জন লিটল শেফ। শিওর। তো সেইখানে এরকম জিনিস করাটাও তো না, একটু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে কারেকশন হয়ে যে করে দিলে যদি নেক্সট লেভেলে যেতে নেক্সট পারে। টাইমে আর করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ। চিকেনের যে ডিশটা তুমি তৈরি করেছো মিয়া, প্রমিসিং ছিল। সো আমাদের এক্সপেকটেশনও ওরকমই ছিল। আমরা আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম ইন টার্মস অফ ফ্লেভার, লিটল বিট ফ্ল্যাট। সো হোপফুলি তুমি যদি পরবর্তী রাউন্ডে যেতে পারো এই বিষয়গুলো নিয়ে ওয়ার্ক করবে। পরোটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে একটু দই রয়ে গিয়েছে। আই উড প্রেফার লিটল মোর ফ্লেকি, লিটল মোর বাটারি ক্রিস্পি পরোটা যেটা আমরা বলি। সো ওটা নিয়ে একটু তোমার যদি ওয়ার্ক করতে পারো তাহলে সেক্ষেত্রে আমি মনে করি ভালো হবে, বাট অনলি ইফ ইউ ক্যান গো টু দ্য নেক্সট রাউন্ড। সো অল দ্য বেস্ট। সেজান চলে আসো। জি, শাহী টুকরা, আর দিস ওয়ান অলসো আই লাইক। এটা আমারও ভালো লেগেছে সেজান চিকেনটা। সিম্পল যদি স্ন্যাক আইটেম, স্ন্যাক হিসাবে এটাকে কনসিডার করা যায়। তাহলে একটা ইনগ্রিডিয়েন্ট আমার মনে হচ্ছে যে কিউমেনটা মেবি বেশি পড়ে গেছে। ইজ ইট কিউমেন? আস্ত Cumin জিরা কি- দেওয়া হয়েছে, হ্যাঁ। আস্ত জিরা। হ্যাঁ, ওটা একটু বেশি ফ্লেভারটা মুখে আসছে, যেটা আই থিঙ্ক যদি ব্যালেন্স করতে পারতে সেক্ষেত্রে আমার জন্য ইট উড হ্যাভ বিন পারফেক্ট। আর শাহী টুকরাটা ভেরি গুড, বাট ব্রেডটা একটু বেশি সোক করে ফেলেছে। সম্ভবত যখন তুমি তৈরি করছিলে তখন মেবি তুমি ব্রেডটাকে সুগার সিরাপে ডিপ করেছো। তো আই থিঙ্ক ওই ব্রেডটা যদি আর একটু থেক হতো বা সুগার সিরাপে যদি ওভাবেই যদি ওয়ার্ক অ্যারাউন্ড করতে পারতে, ইনস্টেড অফ ডিপিং তোমার ব্রেডটাকে সুগার সিরাপে তুমি যদি উপর থেকে পোর করতে পারতে, সেক্ষেত্রে মেবি তোমার একটা স্ট্রাকচারটা আর একটু থাকতো। বাট আদারওয়াইজ আমি মনে করি যে তোমার যে ওভারঅল ফ্লেভার যেটা আছে শাহী টুকরার ওয়েল ব্যালেন্স। একদিকে একটু ড্রাই রয়ে গেছে, আবার একদিকে ওই জন্য আর কি। একটু মানে তোমার Balance করে দিলে। ব্যালেন্সটা হয়নি, বাট গুড ট্রাই ননদালেস। শেফ মোবারক এবং দিলার আন্টির সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করবো এখানে। তখন জিরাটা যদি তুমি একটু ভেজে নিতে না তাহলে খুব ভালো হতো। আর লবণটা একটু কম দেওয়া উচিত ছিল। আর একটু লবণ কম, আর একটু সিট্রাস আর একটু সুইট দরকার ছিল। আর লবণটা কম দিয়েই, কারণ এটা আমার কাছে যেটা মনে হয় ইটস মোর লাইক চাইনিজ, মানে চাইনিজ ডিশের ইন্ডিয়ান ভার্সন। লাইক দ্যাট। সো সেখানে হচ্ছে চাইনিজ চাইনিজ খাওয়া মানে কিন্তু হচ্ছে সুইট, সাওয়ার অ্যান্ড সল্ট, তিনটা ব্যালেন্স থাকতে হবে, অটো থাকতে হবে। কারণ সুইটটা নাই এবং মানে সাউন্ডনেসটা একটু কমের কারণে ওই জিনিসটা পাচ্ছি না মুখে দিয়ে। শাহী টুকরার যে ব্রেডটা আর একটু কম সোক করলে বেস্ট। বাট গুড, টেস্ট Good. ওয়াজ গুড। Thank you. ত্রিপা চলে এসো। ডিশটা আমার বাড়ি নর্থ বেঙ্গল, তো ওদের নর্থ বেঙ্গলে খুব পপুলার কাঁচা কলার কোপ্তা কারি। আমার বাসাতেও এই ডিশটা প্রায় বানানো হয়।
কিন্তু আমরা কোনো সময় ফার্স্ট অফ অল টমেটো যাবে খুব অল্প। কোফতা কারিতে আমরা সবসময় হচ্ছে ইউজ করি টক দই, একটা হোয়াইটিশ ব্রাউনিশ মিলান বা ব্রাউনিশ মানে নো রেড। সেকেন্ড, সল্ট বেশি। থার্ড, কাঁচা কলা, নট আলু। নট বেস্টটাও পুরা। সো হোপ ফর দ্য বেস্ট। বেস্ট কতটুকু বেস্ট হবে, তোমার লাক কতটুকু তোমাকে পুশ করবে। আর ডিশের হিট লেভেলটাও একটু বেশি, কোয়াইট স্পাইসি। ওই মানে টমেটো মানে ব্যালেন্সিংটা আরেকটু টক দইটা দিলে ব্যালেন্সটা হয়ে যেত। হয়ে যেত। এটা হচ্ছে টক ঝাল একটা মানে টক ঠিক না বাট অনেক কম। টক দই দিয়েছো কিন্তু টক দই নাই, এখানে টমেটোটা বেশি। ফোকাসটা হবে টক দই বেশি, টমেটো কম। আর গ্রিন চিলি শুড বি গ্রিন চিলি। খুব সিম্পল, অনিয়ন, গার্লিক, জিঞ্জার, গ্রিন চিলি, টমেটো, টক দই, ফিনিশ উইথ মানে লবণ, গোলমরিচের গুঁড়া, একটু চিনি। সিম্পল জিনিস। ওয়েল উইশ ইউ অল দ্য বেস্ট। আশা করি তুমি যেন নেক্সট রাউন্ডে যেন যেতে পারো। কাঁচকলার অনেক আয়রন আছে, এটা বাচ্চাদেরকে করে দিলে মা সুন্দর করে এরকম কোফতা করে দিলে পছন্দ করবে এবং তাদের জন্য ভালো হবে। তুমি করেছো ঠিকই, কিন্তু কালারটা একটু কম করে ওইভাবে করলে আমার মনে আরেকটু ভালো লাগতো এবং ভালো হতো। একটু স্পাইসিটা বেশি মনে হয়েছে, ঝাল একটু বেশি। হ্যাঁ, বড়দের জন্য ঠিক আছে, কিন্তু যদি ছোটদেরকে দাও করে তাহলে আর কি একটু কেয়ারফুল থাকবে। আদারওয়াইজ ঠিক আছে, আর সুন্দর করে একটু সাজিয়ে দেবে আর কি। আমার নতুন করে অ্যাড করবার কিছুই নেই। থ্যাংক ইউ। ওকে, সবার ফুড আমরা টেস্ট করেছি, এবার রেজাল্টের পালা। রেজাল্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। ওকে, সো টপ 6 রেজাল্ট আমার হাতে চলে এসেছে। টপ 6 থেকে কিন্তু এখন টপ 5-এ যাওয়ার পালা। শেফ তারেক মাঝখানে বলছিল যে টপ 5 মানে হচ্ছে বাংলাদেশের সেরা টপ 5-এর শেফ, যারা হাজারো হাজারো কন্টেস্টেন্টদেরকে বিট করে এই টপ 5-এ জায়গা করতে পেরেছে। না, আমার মনটা খারাপ হয়ে গেল। কাউকে বাদ দিতে পারবে না, আমি তাহলে তোমাদের সাথে খেলবো না আর। ওমা, না, আমি রাগ করেছি। কেন বাদ দেবে? ওরা কত সুন্দর প্রত্যেকে চেষ্টা করেছে। ওরা কি কখনো এরকম করে রাঁধে নাকি? ওদের মা যেটা ভালো রান্না করে ওটা করে আমাদেরকে দেখাতে চেয়েছে। আমার না অনেক ভালো লেগেছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই বুড়ি 77 বছরের, ওদেরকে কাউকে তোমরা বাদ দিতে পারবে না। আর ওদের মন আমি খারাপ দেখেছি। ওদের একটা বন্ধুকে আগে তোমরা বাদ দিয়েছো না? প্রতি সপ্তাহে একটা বন্ধু না, ওকে ওরা এত সুন্দর রান্না করে সব সারপ্রাইজ দিল, আর আচ্ছা। আমি ওদেরকে একটা সারপ্রাইজ দিতে যে চাই। ইমোশনাল ব্ল্যাকমেল, বুঝতেই পারছো, কাউকে বাদ দিতে পারছি না। বন্ধুদের আর বন্ধুটাকে ডেকে আনো শিখিয়ে। কোন বন্ধু? ও যেটাকে যাকে বাদ দিয়েছো, সব্যসাচী। সব্যসাচী দা? আমি দাম জেনে গেছে আমার, তখন থেকে খুব ওদের সাথে সাথে আমারও মন খারাপ হয়ে গেছে। তোমরা খুব খারাপ। বুঝলাম না আপনি কি বলছেন। বাদ দিতে দিবেন না। আজকে এক্সট্রা স্পেশাল মাদার্স ডে। ওর মন খারাপ আপনাকে করেছিল, নিয়ে ওরাও এসছেন, মন খারাপ করেছিল। সব্যসাচীকে কি আপনি নিয়ে এসছেন? চলে এসছে? ও নিয়ে এসছেন তার মানে। বাবা, কোথায় সে সব্যসাচী? ওরা সবাই আছে তো? হ্যাঁ, সবাই থাকছে। আপনি যখন বলেছেন আমরা তার বাদ দিতে পারবো। বাদ দিচ্ছি না তো, বুঝে গেছে ওরা। খুশি সবাই? ওরা কি বোকা নাকি? কই দেখছি না তো চেয়ারের মধ্যে। তোমাদের লাকি তোমরা খুব আজকে লাকি। তোমাদের এটার জন্য আবারও স্পেশাল করে একটা ডিশ বানিয়ে দিতে হবে দিলার আন্টির জন্য। ওকে, সব ওকে, তো সব্যসাচীকে নিয়ে এসেছেন মনে হচ্ছে। তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? কোথায় সে সব্যসাচী? আসো বন্ধু। Welcome back. What a pleasant surprise.
বাবা কি চমৎকার গিফট, তাই না? তোমাদের জন্য আজকে মাদার্স ডেতে আর ইউ হ্যাপি, নাকি মনে হচ্ছে যে না কম্পিটিশন, সব্যসাচী গুড কম্পিটিশন ছিল, চলে গিয়েছিল, ভালোই তো ছিল, কোনটা? সবাই খুশি। খুশি? সবাই খুশি। Yes. ওই চেয়ারের মধ্যে তো মনে হচ্ছে অনেকজন টেনশনে আছে যে Tension তো সব্যসাচী মনে যখন হচ্ছে। আসলো কম্পিটিশনটা একটু টাফ হয়ে যায়। গিফট ছিল না শখ ছিল, এখন সেটা হচ্ছে চিন্তার বিষয়। তোমাদের চেহারা দেখে কিন্তু বুঝতে পারছি। না এখন খুশি হচ্ছে। ওয়েল আমরা অত্যন্ত খুশি সব্যসাচীকে টপ 7-এ ফেরত পেয়ে এখন। আর সব্যসাচী তুমি যেহেতু ব্যাগ এসে গিয়েছো, দিস ইজ ইওর অ্যাপ্রন, দাও। তোমাকে আমরা ফেরত দিচ্ছি। এবং অবশ্যই এই অ্যাপ্রনের সাথে আসছে অনেক বেশি দায়িত্ব তোমার কাছে আবারও, এবং আমরা আশা করছি যে তুমি আবারও আমাদেরকে খুবই চমৎকার ডিশ তৈরি করে খাওয়াবে। সব্যসাচী দাস is the wild card entry of The Little Chef Season 2. Many congratulations. থ্যাংক ইউ হ্যাপি মাদার্স ডে। এবং মাদার্স ডেতে আমার সবচেয়ে বড় গিফট ছিল এটা। আমি এই দিনটা কোনোদিন ভুলতে পারবো না, এটা সবচেয়ে বড় গিফট ছিল। তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সব্যসাচী। আমরাও খুব খুশি তোমাকে পেয়ে। তোমাকে বলবো যে তুমি তোমার ওয়ার্ক স্টেশনে চলে যাও, তোমার আগের জায়গায় ফেরত চলে যাও। There you go, run. And আর অবশ্যই মনে রাখবে তোমার এই দায়িত্বটাকে অবশ্যই তোমাকে আমাদেরকে পূরণ করে দেখাতে হবে। স্পেশালি দিলারা আন্টিকে, যিনি তোমাকে এই ওয়াইল্ড কার্ডের এন্ট্রির মাধ্যমে আবার ফিরে নিয়ে এসেছে এই মাদার্স ডে উপলক্ষে। ফাইনালি আমরা ভেবেছিলাম আমরা টপ 6, বাট সব্যসাচী যখন আসলো আবার টপ 7, সো ইটস নট কোয়াইট গুড ফর আস অ্যাজ দ্য কম্পিটিটর্স অফ দি লিটল শেফ। বাহ, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমরা থ্যাংকস জানাও যে এত চমৎকার একটি দিনে তিনি এসেছেন, তোমাদের রান্না করা খাবার তিনি খেয়েছেন, পছন্দ করেছেন, তোমাদেরকে সেভও করেছেন। যদিও রেজাল্ট হয়ে গিয়েছিল, তোমাদেরকে সেভও করেছেন, সাথে গিফট বলবো নাকি কম্পিটিশন বলবো, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি ওদেরকে বাদ দিতে দেননি, এটা আমার একটু কষ্ট লেগেছে যে বাদ দিতে পারলাম না, কিন্তু আপনি যখন একজনকে দিয়েছেন আমার কাছে এটা খুব ভালো লেগেছে যে ওরা একদিক দিয়ে খুব খুশি, একদিক দিয়ে কিন্তু খুব টেনশনে, কারণ ও কিন্তু খুব ভালো একজন প্রতিযোগী ছিল। I guess I'm confident enough, and Shabashachi is a friend of mine, so of course I'm happy. But at the same time, he's a competition of mine as well. So yeah, and nothing comes in between competition. That's what I would like to say. অলরাইট, সো দেখা যাবে আগামী পর্বে কি ঘটে সব্যসাচীকে সঙ্গে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি এলিমিনেটেড হয়ে গিয়েছিলাম, তো আমি খুব স্যাড ছিলাম, খুব ভেঙে পড়েছিলাম যে আমার জার্নিটা শেষ হয়ে গেল। আমার খুব ইচ্ছা ছিল যে আমার উইনার বা না ফাইনালিস্ট হতে হবে, এটাই আমার ইচ্ছা ছিল। আমি আমার শহরটা মানে আমার বিভাগটাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলাম। তো আজকে আমাকে বলা হলো সেটে আসার জন্য, তো আমি ওয়েট করছিলাম ওয়েটিং জোনে। ওয়েট করার পর আমাকে বলো তোমার মঞ্চে যেতে হবে, আই মিন স্টেজে যেতে হবে, রেকর্ডিং স্টেজে। আমি বলছি হ্যাঁ স্টেজে যাবো, আমার ফ্রেন্ডদের খাবারটা একটু টেস্ট করবো, হয়তো এর জন্যই দিলারা দাদু আসছেন আজকে মাদার্স ডে, যাই। আসার পরে আমাকে স্টেজে ডাকা হলো, আমি সবার সাথে দাঁড়ালাম, দিলারা দাদু, শেফ, নাবিল আপুদের সাথে দাঁড়ালাম। তখন আমাকে শেফরা বললেন পার্টিসিপেন্টদের যে তোমাদের জন্য আজকে আরেকটা গিফট আছে। তো আমি ভাবছি ওদের টেস্ট করব, ওরা আমাদের ফ্রেন্ডশিপ আর কি, আমাদের তো ফ্রেন্ডশিপ অনেক দিনে দেখা হবে। তো হঠাৎ করে শেফ মোবারক আমাকে আমার অ্যাপ্রনটা আমাকে পরিয়ে দেন এবং বলে যে তুমি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আবার ব্যাক করেছো, ওয়েলকাম ব্যাক, অ্যান্ড তোমার দায়িত্ব এখন বেড়ে গেছে, এখন তোমার বেস্টটা দিতে হবে এবং ওয়েলকাম ব্যাক। আমি যেহেতু আবার এসে পড়েছি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে, তো এখন আমার কাজ একটাই, আমি আমার বেস্টটা দিব, ভালোভাবে পারফর্ম করব, রান্নার দিকে চোখ বাড়িয়ে দেব এবং সবগুলো কাজ ভালোভাবে করব। আমি চাই আমি যেন ফাইনালিস্ট হতে পারি। সব্যসাচী ভাইয়াকে ভালো লাগে কারণ অনেক রান্না পারে আর অনেক হাসি খুশি থাকে। এবং প্রিয় দর্শক, যেমনটি দেখলেন আজকের এই পর্বে কিন্তু একটার পর একটা চমৎকার বেশ সারপ্রাইজ ছিল। কোনো এলিমিনেশন যদিও হয়নি, একটি গিফট, রিটার্ন গিফট দিলারাপা আমাদেরকে দিয়ে গেছেন। সব্যসাচী দাস রিএন্ট্রি করেছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে, সেটি অবশ্যই বন্ধুদের জন্য একটি বাড়তি পাওনা, সেই সঙ্গে কিন্তু কম্পিটিশনটাও আরেকটা বাড়তি পাওনা। তো একের পর এক এরকম চমৎকার কিছু রাউন্ড চলতে থাকবে। টপ 6 থেকে টপ 7 হয়েছে, কিন্তু আবারও টপ 6 হবে, টপ 5 হবে এবং ফাইনালি আমরা পেয়ে যাব দি আলটিমেট দি লিটল শেফ, যে এই আয়োজন থেকে পাবে 5 লক্ষ টাকার পুরস্কার। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং দেখতে থাকবেন দি লিটল শেফ সিজন 2।
করবে সবাই লিটল শেফদের বিজয় এগিয়ে যাও তীর লিটল শেফ নতুন দিনের বিষয় দেখিয়ে দেওয়ার এই তো সময় থাকবো না ঘরে স্রেফ ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ দেখিয়ে দেওয়ার এই তো সময় থাকবো না ঘরে স্রেফ ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ তীর লিটল শেফ